নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুমা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। সেই লক্ষ্যে চলছে মৃৎশিল্পালয়ে ব্যস্ততা। মৃৎশিল্পীরা সাজিয়ে তুলছে দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি। মৃৎশিল্পীরা জানায়, বাজারে মূর্তি তৈরি করার সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় মূর্তি তৈরি করতে তেমন উপার্জন হচ্ছে না। আশা করছি বলতে অন্যান্য বছর মানে সব জায়গাতেই প্রচুর বাজেট যেমন ছিল বা মার্কেটের অবস্থা, মার্কেটের ব্যবসায়িক যারা ওদের অবস্থা যেমন ছিল, এবারের দেখছি যে এবার পূজাটাও অনেক কম বা যারাই পুজো করছেন তারা একটু পুজো করতে হিমশিম খাচ্ছে। আমরাও তেমন অন্যান্য বছরের মতো অর্ডার ভালো পাচ্ছি না, রেটও কমে গেছে অনেক, তাই আমাদের সামলাতেও অনেক কষ্ট হচ্ছে আর কি। নাম আমার দীপঙ্কর দেব, আর আমি মৃৎশিল্পীর কাজ করছি বলতে আমি তো ছোটবেলা থেকে করছি আমার বাবার সাথে সাথেই। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে আগরতলা পুর নিগম এলাকার পূজা উদ্যোক্তাদের নিয়ে মঙ্গলবার প্রশাসনিক উদ্যোগে আয়োজিত হয় এক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী, ট্রাফিক এসপি স্মৃতিরঞ্জন সাহা, ডিআইজি উত্তম কুমার মজুমদার সহ অন্যান্য আধিকারিকগণ। তো ভলান্টিয়ারকে আমরা রাখবো কিসের জন্য? তাদের পুজো দেখার জন্য, সাহায্য করার জন্য। তো এই জিনিসটা তাদের অ্যাটিটিউড, এবং আপনারা এখানে সবাই জানেন যে পুজো করার আগে আপনাদের পারমিশন নিতে হয় পুলিশের, সেই পারমিশনটুকু নেবেন। আগরতলা শহরে যে পুজোগুলি হয় অনেক ক্লাবেরই আছে নিজস্ব জায়গা নেই, তো এই জায়গায় অনেক সময় গোলমাল বাঁধে। কোনো ডিপার্টমেন্টাল ল্যান্ড, স্কুল ল্যান্ড বা কারোর যদি ব্যক্তিগত জায়গায় পুজো করতে হয়, নিশ্চয়ই জায়গার মালিক যিনি, ওনার পারমিশন লাগে। আমি বলবো যে পুজো 4টা দিন, যেখানে আমরা বলেছি সন্ধ্যা 6টা থেকে রাত 12টা অবধি সবাই যাতে পায়ে হেঁটে মূর্তি দর্শন করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেভ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নলে ববে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল। একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজ্যে একটি অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত নারিকেলকুঞ্জ। অপরূপ সৌন্দর্যে ঘেরা নারিকেলকুঞ্জের চারপাশ রাজ্যের নানা স্থান থেকে প্রকৃত প্রেমীরা সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে নারিকেলকুঞ্জে। চারপাশে রয়েছে বিশাল জলরাশি। ইতিমধ্যে নারিকেলকুঞ্জের সৌন্দর্যের বৃদ্ধি করতে রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হয় প্রায় 25 কোটি টাকা। এই নারিকেলকুঞ্জে ঘুরতে আসা পর্যটকরাও চাইছেন উন্নত করে গড়ে তোলা হোক এই পর্যটন স্থানটি। আজকে লেম্বুসরা থেকে আমরা ইসলাম এখানে সৌন্দর্য দেখার লাগিয়া, বাট আজকে বৃষ্টির লাগে বেশি থাকতে পারতেছি না, এখন পরে যাবো আমরা। না না, এই নাইটবার কতটুকু সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারলেন? সৌন্দর্য জল ঠিক আছে, সৌন্দর্য ঠিক আছে, কিন্তু এখানে নারকেল বাগানটা একটু জঙ্গল আর কি। জায়গাটা দেখতে একদম আমার ভালো লাগে নাকি, মানে জঙ্গলের এই জায়গাটা সবচেয়ে সুন্দর। আর যত ত্রিপুরা সরকার আছে না, দুটি কাজ করলে একটু ভালো হইতো। জঙ্গলটা আর একটু পার্ক বানানো লাগে। এখানে যদি একটা পার্ক থাকে তাহলে আরো সৌন্দর্য বাড়তে। তো জল ঠিক আছে, কিন্তু এখানে জঙ্গল বেশি আর একটু গেস্ট হাউস যদি আছে একটু মানে ভালো লাগতো। থাকার ব্যবস্থা ঠিক আছে, এমনি জায়গা ঠিক আছে, কিন্তু থাকার ব্যবস্থা একটু অসুবিধা। রেস্ট হাউস আছে একটা, কিন্তু প্রবেশ করানোর রাস্তা নাই, আর জলে অসুবিধা, আমরা জল কিনে আনার লাগে। সারা বিশ্বের সঙ্গে ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও মুসলিম ধর্মাবলম্বীরা মঙ্গলবার পালন করে পবিত্র ঈদ উল জুহা। রাজধানীর গেদুনিয়া মসজিদে রাজ্যের মূল অনুষ্ঠানটি পালিত হয়। এই দিন নির্দিষ্ট সময়ে মুসলিম ধর্মাবলম্বীরা ঈদের নামাজ আদায় করে। इस मील में तो जो हमारा हिंदुस्तान है ना, हिंदुस्तान में हर जाति का वास है। इसमें जो त्यौहार होता है सब जाति का, सब धर्म का एक साथ में उसका खुशियाँ जो होता है ना, वो एक साथ में मिलाना चाहता है। जब दुर्गा पूजा है, गणेश पूजा है, आज हमारा जो ईद उल जुहा है, वो भी एक ही तरह है। हम सब हिंदुस्तान में जितना आदमी, जितना जाति है, जो रह रहा है शांति में, सब एक साथ में रहने की हम लोग कोशिश कर रहा है। ঈদ উল আজহা বা কুরবানির ঈদ, এই কুরবানির ঈদে আজকের এই খুশির দিনে রাজ্যের এবং দেশের সকল অংশের মানুষদের জানাই সমানভাবে ঈদ মুবারক ও শুভেচ্ছা। এই ঈদের খুশি রাজ্যের সকল অংশের মানুষের মাঝে সমানভাবে বয়ে যাক। সকলে ভালো থাকুক, সুখে থাকুক, এই প্রার্থনা করি, দোয়া করি। নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের রেনিক ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। বাবা এটাই হয় রোজ যদি লিপসে প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিপসে প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসে প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিপসে প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসিপ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 আগস্ট আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে।
তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আর মাত্র 2-3 সপ্তাহ বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সেই লক্ষ্যে প্রত্যেকটি পূজা মণ্ডপ থেকে শুরু করে মৃৎশিল্পালয়ে চলছে চরম ব্যস্ততা। দুর্গা প্রতিমাকে সাজিয়ে তুলছেন শিল্পীরা। এমনই একটি চিত্র ধরা পড়ল আমবাসার এক মৃৎশিল্পালয়ে। তাদের সাথে কথা বললে তারা জানায়, বর্তমানে প্রতিমা তৈরি করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন তারা। দিন দিন দাম বৃদ্ধি পাচ্ছে মূর্তি তৈরি করার সাজ সরঞ্জাম, যার ফলে পূজা উদ্যোক্তাদের মধ্যেও উৎসাহ হ্রাস পাচ্ছে। দুর্গাপুজো মানে অন্যান্য বছর যে মূর্তির বাজেট যেমন ছিল, মানে ঠিক মানে এই বছরে মানে আগে যে মূর্তির মানে বাজেট মানে ছিল সেই তুলনায় মানে অনেক কম। সেই তুলনায় মানে অনেক কম। মানে এবার মানে দেখতে পাচ্ছি যা মানে পুজোর মানে বাজেট মানে প্রত্যেক ক্লাবেই মানে তেমন তারা মানে আগের মতো বাজেট তারা করছে মানে করতে পারছে না। মানে আমরাও সেম মানে আগের মতো মূর্তি রেট পাচ্ছি না, দিন দিন কমে যাচ্ছে। না না তেমন না, মানে আগে যেমন মানে যুবকদের মধ্যে মানে এই শিল্প কাজটা শেখার একটা মানে উৎসাহ ছিল, কিন্তু মানে এখনের যে বর্তমান যে মানে এই সময়টার মধ্যে মানে কোনো যুবকদেরই দেখতে পাচ্ছি না তেমন শেখার উৎসাহ আছে। এই মানে কমলপুট্ট আমবাসার মধ্যে বা মানে সারা ত্রিপুরার মধ্যে দেখছি মূর্তি শিল্পীরা যারা আছে সবই মানে পুরানা শিল্পী, মানে আগের শিল্পী, কিন্তু মানে এখনের যুবদের মধ্যে সেই উৎসাহ নেই তেমন যে মানে এই কাজটা শিখবো বা মানে এই কাজটা শিখে মানে সবার সামনে আমার শিল্পটাকে ধরে তুলবো, তেমন উৎসাহ নেই এখনো যুবকদের মধ্যে। প্রভাব কিছুটা হলো পড়ছে, কারণ আগের শিল্প কাজের যেমন একটা সৌন্দর্য, যেমন এই যে একটা শিল্পের মধ্যে এত সৌন্দর্য মানে ফুটিয়ে তোলা যেত, আর মানে এখন যুবকরা যে মানে এটার মধ্যে অংশগ্রহণ করছে না, আমাদের কাজ করতে যে একটু মানে হিমশিম খেতে হয় বা একা সম্পূর্ণ কাজটা করা যায় না, যতটুকু করার ইচ্ছা থাকে ততটুকু করা যায় না। তার মধ্যেও চেষ্টা করি মানে অনেক সুন্দর করার, কিন্তু মানে অন্য যুবকরা না আসায় মানে একটু হলেও ওটা একটা ঘাটতি পড়ছি ওটা শিল্প কাজের মধ্যে। তেলিয়ামুড়া রিক্সা শ্রমিক মৃৎশিল্পের কাজ করে আয়ের পথ দেখছেন, পাশাপাশি পরিবারও প্রতিপালন করছে। শৈলেন্দ্র তাঁতি নামে এই মৃৎশিল্পী জানান, 15 বছর ধরে জড়িত এই পেশার সঙ্গে। বর্তমানে মূর্তি তৈরির জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা লাভের পরিমাণ কম হচ্ছে বলে জানান শৈলেন্দ্র তাঁতি। কাজ করতেছে আজকে 15-20 বছর ধরে। বন বাঁশ যে হারে রেট বাড়ছে, যেন মনে হয় না কারিগরের উপর থেকে লাভ হয়, কারণ আমার মতন ছোটখাটো কারিগর যে এইসব আজনাসে ইনকাম করন বড় কষ্টকর। এইভাবেই করতেছে, শুধু সংসারের সংসারের টান পুরা শেষ করবে। বেশি হওয়ার কারণ হলো বাজারে যে হারে দ্রব্যমূল্য বাড়তেছে, সেই স্বার্থে দেখলাম যে আমরাও এই বাজারের হাল ধরতে গিয়ে আসে রেট বাড়ানো লাগে। কেমন বাড়ছে রেট? রেট আগে যেমন 5 টাকা ছিল, এখন এটা 10 টাকা করুন লাগতেছে। এতে কাস্টমাররা বিভ্রান্তর মধ্যে পড়ে, কিন্তু আমরাও কাস্টমারের বুঝাইতে পারতেছি না যে সব দিকে রেট বাড়ানো, আমরাও বাড়ানো লাগে মাটির জিনিস। এখন মূর্তি কত করে আপনার একটা মূর্তি, দুর্গা মূর্তি? আমি যেভাবে দিতেছি ধরেন 15, 20, 25 এইভাবে 4-5 কিলোমিটার ভিতরে যাই, কামড়া লইয়া আসে, এখান থেকে বন বাঁশ কিনা লইয়া লেবার খরচা করি। ধরেন না এবার যে দুর্গা বানাইতেছি, এখানেও প্রায় বাঁশ হয়ে 7,500 টাকার বাঁশ আনছি, বন আনছি 10,000 টাকা। এরপরে তো সুতলি লোহা বিভিন্ন জিনিস তো লাগে মূর্তি তৈরি করতে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।